নমস্কার, গুড মর্নিং। রাহু কেতুর যে ট্রানজিট হয়েছে সেই ট্রানজিট এবং জুপিটারের ট্রানজিট হয়েছে, সেই উপর যে সিরিজটা চলছিল আজকের হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আমারও রাশি কিন্তু কর্কট রাশির কেমন যাবে এই টাইম? কর্কট রাশি এখন সেকেন্ড হাউসের উপর দিয়ে কেতু যাচ্ছে এবং অষ্টমে যাচ্ছে রাহু এবং দ্বাদশে যাচ্ছে হচ্ছে জুপিটার। স্পিরিচুয়ালিটির দিক থেকে দেখতে গেলে যারা অ্যাস্ট্রোলজি বা স্পিরিচুয়ালিটি আছে তাদের জন্য এর থেকে বেটার ট্রানজিট হতে পারে না, কারণ কণার বচনে আছে সেকেন্ড হাউসে যাদের থাকে কেতু তারা যা বলবে সেটা মিলবে। যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো এই টাইমটা হচ্ছে ভ্যালুয়েবল। প্লাস দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ধর্ম কর্মের জায়গা, ঠিক আছে, একদম এন্ড অফ আওয়ার লাইফ। তো সেক্ষেত্রে 12 হাউসে জুপিটার এটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তার জন্য যারা স্পিরিচুয়ালিটির দিকে আছেন তাদের জন্য এই ট্রানজিট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রানজিট। এইবার রাহু অষ্টমে, এটা কিন্তু একটা ডেঞ্জারাস। রাহু অষ্টমে কী করতে পারে? আপনি যদি কোনো তন্ত্র কাজ বা অকালের কোনো খুব অন্য ধরনের কোনো কিছু ভাবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু রাহু আপনার খুব পজিটিভ রেজাল্ট দেবে। না হলে অষ্টমের রাহু আপনাকে যেমন হঠাৎ করে কোনো জ্ঞান দেবে, হঠাৎ করে কোনো সিদ্ধি দেবে, বা হঠাৎ করে কোনো নতুন কোর্স করতে চাইছেন সেখানে আপনাকে সফলতা দেবে অকালটি। কিন্তু যদি এই রাহুই অষ্টমের রাহু কিন্তু আপনাকে খারাপ ফল দেবে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেয়। এই টাইমে তাহলে কি হতে চলেছে সেটা নিয়ে আমি একটু ডিসকাস করি। সেকেন্ড হাউসের এই রাহু, সেকেন্ড হাউসের এই কেতু আপনার কোন কোন ঘরকে অ্যাক্টিভেট করছে? একটা হচ্ছে সেকেন্ড হাউস, 6th হাউস এবং 10th হাউস। যারা স্পিরিচুয়ালিটির বাইরে যারা থাকেন তাহলে সেকেন্ড হাউসের কেতু আপনাকে খরচের জায়গাটা বাড়াবে, আপনার গলা টনসিল রিলেটেড সমস্যা বাড়বে। যাদের অলরেডি থাইরয়েড ছিল থাইরয়েডের পরিমাণ বাড়বে, বা অনেকে থাইরয়েড ধরা পড়তে পারে এই টাইমে। এই সময় খুব কাছের লোকজনের কাছ থেকে, পরিবারের লোকজনের কাছ থেকে একটু খারাপ ব্যবহার পেতে পারে। এই সময় কিছু শত্রুতা বাড়বে, ডগ বাইট হোক বা ইনসেক্টস বাইট হোক, এগুলো কিন্তু এই টাইমে হওয়ার প্রবণতা আছে। কাজের জায়গায় খুব শত্রুতা কিন্তু বাড়বে। এবং ওভারঅল দেখতে গেলে এই টাইমে যেহেতু আপনার জুপিটার 6th হাউসে কিন্তু একসঙ্গে কেতু এবং জুপিটারের কমন অ্যাসপেক্ট থাকবে, এই ক্ষেত্রে আপনার যে শত্রুগুলো হবে তারা আপনার থেকে বয়সে বড় হতে পারে বা পজিশনে বড় হতে পারে। তার জন্য সেই শত্রুর সঙ্গে ট্যাকেল করার ক্ষেত্রে আপনার কিছুটা হলেও অসুবিধা হবে। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, খুব ঠান্ডা মাথায় কাজ করবেন, না হলে কিন্তু সমস্যা আসবে। নেক্সট হচ্ছে রাহু আপনার অষ্টমে আছে। রাহু হঠাৎ করে আপনার হেলথ রিলেটেড সমস্যা, বিশেষ করে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি এগুলো আনবে। এই সময় রাহু আপনার কি করবে, অষ্টমে রাহু 4th হাউসে একটা অ্যাসপেক্ট, দ্বাদশ হাউসে অ্যাসপেক্ট। তাহলে 4th হাউস হচ্ছে বাড়ির সুখের জায়গাটা কমিয়ে দেবে, বাড়ির লোকজনের সঙ্গে ডিস্টেন্স তৈরি হওয়া, একটু উটকো ঝামেলা হওয়া, এগুলো কিন্তু আসবে। এই টাইমে দ্বাদশে রাহু যাওয়া হচ্ছে, ওটা খুব বেশি কিন্তু আপনার খরচ হবে এবং মেডিকেল রিলেটেড খরচ খুব বেশি হবে। জুপিটার রাহু যেহেতু অষ্টমেই করছে সেহেতু আপনার পেটের সমস্যা খুব ভোগাবে, গ্যাসের প্রবলেম খুব ভোগাবে। যতই অ্যান্টাসিড খান বা যাই খান কোনো মতে কিন্তু কোনো রকম সলভ হচ্ছে না সেরকম মনে হবে। এইখানে মজার আর একটা ব্যাপার আছে, এই সময় জুপিটার যেহেতু 12 হাউসে এসে 4th হাউসকে অ্যাক্টিভেট করছে, তাহলে কোথাও না কোথাও আপনার এখন এই মুহূর্তে কী হবে, কোনো নতুন কোনো প্রপার্টি কেনা, গাড়ি কেনা, বাড়ি রিনোভেট হবে। কিন্তু এটা কখন হবে? যদি সেটাকে আপনি কাউকে না বলেন এবং হঠাৎ করে যদি করেন তাহলে সেক্ষেত্রে সমস্যা আসবে না, কিন্তু ওই বলে ঠলে করতে গেলে সেখানে বাধা পড়বেই পড়বে, ঠিক আছে। এই টাইমে সেকেন্ড হাউসের উপর দিয়ে জুপিটার যাচ্ছে এবং সেকেন্ড হাউসের উপর দিয়ে জুপিটার অ্যাসপেক্ট করার জন্য যেসব আত্মীয়রা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল একটা স্টেজের পর তারা আবার কিন্তু সুসম্পর্ক মেনটেন করার চেষ্টা করবে। যেসব শত্রুরা আপনার খুব বেশি বেগ দিচ্ছিল, জুপিটারের অ্যাসপেক্ট থাকার জন্য তারা আস্তে আস্তে আপনাকে বুঝবে, কিন্তু কোনো রকমভাবে হট টক বা কোনো বাজেভাবে কোনো মিসবিহেভ করার চেষ্টা করবেন না, এবং আপনি সেটা করতে গেলে আপনার সমস্যা হবে। রেমেডি কী করবেন? সেকেন্ড হাউসে আপনার কেতু আছে, আপনি যেটা প্রথম করবেন যে কোনো একটা বৃহস্পতিবার পায়েস রান্না করবেন, একটা মাটির হাঁড়িতে ভরে কোনো মন্দিরে দিয়ে আসবেন বৃহস্পতিবার দিনের বেলা, ঠিক আছে, এই একবার করলেই হবে। সেকেন্ড হচ্ছে আপনি ব্ল্যাক কালারের পার্টস ইউজ করুন। যারা ব্রাউন কালার বা ব্লু কালার করছিলেন তাদের বারণ করছে, কারণ ম্যাক্সিমাম লোক এখন কিন্তু কর্কট রাশির লোক ব্রাউন বা ব্লু কালার বা গ্রিন এই ধরনের কালারের পার্টস ইউজ করবেন।
একদম বিরত থাকুন। ব্ল্যাক কালার করুন, তার মধ্যে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি একটা উপর পাত ভরে রাখুন। নেক্সট হচ্ছে আপনার বাড়িতে যে পুরনো না অনেক খুচরো পয়সা পড়ে আছে, যেগুলো চলছে না, ছোটো ছোটো 1 টাকা, ওগুলো আপনি যে কোনো বুধবার দিন অ্যান্টি ক্লকওয়াইজ মাথায় 7 বার ঘুরিয়ে ভাসিয়ে দেন। ওগুলো আপনার আরও প্রবলেম দেবে এই রাহুটার জন্য, কারণ আপনি খুঁজে দেখবেন পেয়ে যাবেন কোনখানে আছে। বাড়ির পশ্চিম দিকে রাখা আছে দেখুন, ওই তাকের মধ্যে, ঠিক আছে? ওই জায়গাটা একবার, ওই ডাইরেকশানটা একবার দেখে নেবেন, ওয়েস্ট ডাইরেকশানটা, তাহলে খুঁজে পাবেন যে কোথায় আছে। আর ওই খুচরো পয়সাগুলোকে একদম আপনি বিসর্জন করে দেন। আর নেক্সট হচ্ছে আপনার জুপিটার আছে 12 হাউস, খুব ভালো রেমেডি। কাছাকাছি কোনো অশ্বত্থ গাছ আছে নিশ্চয়ই সবারই কাছাকাছি, আপনি এইটা রিপিটেডলি করুন। বৃহস্পতিবার অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে একটু জল দান করুন, পিতলের ঘটিতে নিয়ে যাবেন, এবং খুব ভালো হয়। তার মধ্যে একটু মিষ্টি আর একটু যদি মানে যে কোনো ধরনের মিষ্টি, সেটা আপনি বাতাসাও দিতে পারেন বা অন্য কিছুও দিতে পারেন, বা হলুদ কোনো মিষ্টি গুঁড়ো করে একটু দিলেন, আর একটু কেশর, বা যাদের বাড়িতে কেশর নাই তারা আপনি এমনি বাড়ির যে ইয়ে থাকে হলুদ, প্যাকেট হলুদ, সে নতুন প্যাকেট হলুদ কেটে ওর মধ্যে একটু দিয়ে গোড়ায় দেন, রেজাল্ট ওভার এক্সেলেন্ট পাবেন। এবং এই হাউসগুলো থেকে যত খারাপ বললাম তার প্রত্যেকটা পজিটিভ পেয়ে যাবেন। এখানে মনে হয় সেভিংস কাটিং হবে, দেখবেন সেভিংস আসবে তারপর কাটিং হবে। অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বলছেন, অ্যাক্সিডেন্ট টেন্ডেন্সি থেকে বেরিয়ে যাবেন। খুব ভালো রেমেডি, আপনি করুন, নিশ্চয়ই আমি আপনাদের কমেন্ট পাবো। আর খুব অভিযোগ আপনারা কিন্তু করছেন না, শেয়ারটা করুন, আরও মানুষ জানুক আপনাদের থ্রু দিয়ে। ঠিক আছে, খুব ভালো থাকবেন, রাখছি তাহলে, ভালো থাকবেন।